আখের জি চেয়ারম্যান সাহেব। ডাক্তার তো পাগল হয় নাই, না। স্মৃতিশক্তি একদম ঠিকঠাক আছে। হ্যাঁ, আচ্ছা ডাক্তার, তাহলে তুমি এখন আমারে বলো, তোমার এই ডাকাত ডাকাত নাটকের কারণে আমার লোকগুলা মায়ের খাইলো কেন? তোমার ছেলেগুলোরে কি আমি মারছি? মারছো তো পান্না সর্দার। হ্যাঁ, সেই কথা ঠিক, পান্না সর্দার মারছে। কোন কারণে মারছে? তোমার পাতা ফাঁদে পইরা পান্না সর্দার আমার এই নাদান মাসুম বাচ্চাদের গায়ে হাত তুলছে। তাহলে হিসাব অনুযায়ী কি হয়? এইখানে পান্না সর্দারের আসলে কোনো প্রকার কোনো দোষ নাই। আমিও তো এই কথাই কইতেছি। পান্না সর্দার কোনো দোষ করে নাই, কিন্তু এই দোষ, এই ঘটনা, এই এত সব যাবতীয় ঘটনার পিছনে দায়ী কে? কে? তুমি। হ্যাঁ, পান্না সর্দারের উপরে নির্যাতন হয়েছে, এটা সত্য। আর এই যে এত কিছু ঘটছে, এইটার পিছনে তুমিই দায়ী। এই কারণে ডাক্তার, তোমার শাস্তি অবধারিত। এই লাঠি নিয়ে আয়। চেয়ারম্যান, এটা তুমি কি বিচার করলা? একদম ঠিক বিচার করতেছি। এই বিচারটা আরো অনেক আগে আমার করা উচিত ছিল। হালার পুতেরা, বিপদে পড়লে স্বার্থ উদ্ধার করার জন্য এই চেয়ারম্যানের কাছে আসো, আর স্বার্থে টান পড়লি চেয়ারম্যান খারাপ, তাই না? এই লাঠি পাইছস? এই তো লাঠি। এবার বাটাম শুরু কর। শোন, টুকটুক করে দিবি, এমন ভাবে দিবি যাতে শরীরের বাইরে কোনো প্রকারের কোনো দাগ না লাগে, না ফাটে। তবে শরীরের ভিতরে হাড্ডি, মাংস, রক্ত সব কথা বলবে, ঠিক আছে? বিসমিল্লাহ বলে শুরু কর। চেয়ারম্যান, এটা তুমি কি বিচার করে দিয়ে গেলা? আমি তো মীমাংসা করতে আইছি, উল্টা তুমি আমার ফাঁসায় দিয়ে গেলা। এই ডাক্তার, আর একটা কথা বলবি না। তোর মিথ্যা কথা বলার জন্য আজকে আমরা সবাই মার খাইছি। দিনের পর দিন শরীরে ব্যান্ডেজ নিয়ে ঘুরছি, আর একটা আওয়াজ করলে আমি কি তো করে মারছি? এই স্যার, কি করতেছস তুই? একদম চুপ। আরে কি করতেছস? আরে এই এই শালার বউ, বাচ্চা ছেলে নাই ভাই, নাই ভাই করতেছি। নাম্মু কেন পারলে গাছের উপর উঠতে আসেন। পারলে আমি উঠে হুম, তরে না মাইরে আমি পানি খাবো না, কয়ে দিতেছি। ভালো চাচ্ছে নাই ভাই, আমার হাতের মধ্যে চলে, আমার হাতের কাছে চলে। টাকলার বাচ্চা টাকলা। দেন, বাপ তুলে কথা কইবেন না। বাপ তুলে কথা কইলে কিন্তু আপনি মোস্টাইন নামি ছিঁড়ে ফেলামু। মোস্টেনে চিরা লাভি, তাই না? ওরে আল্লাহ রে! তালি দেশকে, হ্যাঁ তালি দেওয়ানের কি হলো? খুব রং লাগছে। তালি বাইর করে ফেলাবো, কয়ে দিতেছি। তালি দিতেছি খুব আনন্দে। আপনি এক কাজ করেন, আপনি একটু ঘুরেন, আপনি একটু নাচেন, দেখেন পিছনে আপনার আজরাইল আছে। হ্যাঁ, ঘুরে আসবা। এবার তুমি আচ্ছা, হ্যাঁ তোর শরীর তো মশলে তুই ঘুরতেছ। বাবাজি, মস্কারা ভেলা করতো, আর মস্কারা করো না, আর ভঙ্গি দেও না, আর কুয়ারা করে না, কয়ে দিলাম। মশা মশা ভাই, এই তালই একটা মিথ্যা কথা কইতাছে। তার পুরা শরীরে মশা গিজ গিজ করতেছে। আপনি দেখেন, মশা মাইরা একদম সারখার করে ফেলান। হালার পুত, আমার জীবনে একটাই স্বপ্ন, তোর ছেড়ে ফেলমু, হেরে ফেলাই মারু। মশা মারতে হইব না, শরীরটা বইরে গেছে মশা। এই এখানে নেমে আয়, ধর। বাবাজি, ওর টাকা লাগবো না, তুমি আমার মাইরে ফেলাও। এই যে আমি ছেড়ে দিছি, ছেড়ে দিছি, আমি বাঁচবার চাই না। আমি ভেবেছিলাম বাড়ির দিকে কোন কুফা লাগছে হারাম দাদারে, দৌড়ি দিবার বাড়ি বলতে বলতে হারি নাই, তোমার কাপড়ে পড়ে গেছি। এই নিচে নাম, চাচারে ধর। প্রিয় মশা ভাই, আমি এখান থেকে কেমনে ধরুম? আমি তো গাছের উপরে। নিচে নেমে ধর। আচ্ছা, এই কই যাস? কই যাস তুই? এই যে এই তো নাই মাগে। ধর। কেমনে ধরুম মশা ভাই? কেমনে ধরুম এটা তোরা শিখাই দিতে হইব। ধরে লাগবো না, ওরে ধরে লাগবো না, তুমি যা করো করো, যত মন চায় মারো। এই এই যে পিঠটাতে দিছি।
মায়ের স্বাদ মিটাও। এ চাচা এ তুই কি পাগল? কেমনে মশা মারলে মশা উড়ে যাইব না? মশা কি আরাম শোল্ডার মধ্যে মশায় ভরা। হাই 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 হাই, দেখ কি পরিমাণ মশা, দেখ এই দেখ। আরে খালি কি মশা, এ তো দি মশার ফ্যাক্টরি। তোর লেগে তো পথে ঘাটে চলন যেতেছে না, পরিবেশ নষ্ট হয়ে যেতেছে। এই সব মশা মারতে হইব। অনেক পরে কি আনন্দ আসে বাতাসে। কিরে তুই থাকতে মশার ফ্যাক্টরি গেল কেমনে? মশার ফ্যাক্টরি কেমনে গেল আমি কেমনে কম, আপনি তো ধরে রাখতে পারলেন না, চলে গেল। কিরে তোরটা কেউ মশা নইস্তা নইস্তা। চারিদিকে এত আবর্জনা, ময়লা পানি জৈমা, খালি মশার জন্ম হইতেছে। এত মশার মধ্যে কিভাবে থাকা যায়? কঠোর হইতে হবে, আরো কঠোর হইতে হবে। সমাজ নষ্ট করে ফেলাইতেছে এই মশা।